রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা শরীফ তলে ডাইনর কুনা মসজিদে নববী শরীফের হেরেমর ডাইন কুনাত নবীর রওজা শরীফ তলে ডাইন দিকে খাড়া হইলে একেবারে ডাইনর কুনার লগে লাগাই লইল মসজিদে গামামা। সেই মসজিদে গামামাত গেলে একটু সামনে দিয়া সর্বোচ্চ হইলে আধা কিলোমিটার দূরে ছোট্ট সবুজ গম্বুজালা একটা মসজিদ দেখা যায়, যে মসজিদের নাম হইল হযরতে বিলাল মসজিদ। বড় করি কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল একটু হিসাব মিলাইতে হইব। এই জমিনের মাঝে আল্লাহর নাফরমান হইয়া গেলে তোমার ঠিকানা কোন জায়গাত, আর আল্লাহর গোলাম বনিয়া যাইতে পারলে আপনার মর্যাদা কোন জায়গাত। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি তো এই জমিন হাসিল না গো ভাই। আফ্রিকার আবিসিনিয়ার হাবশা এলাকার মানুষ, দুনিয়ার মানুষের গেছে যে বিলালটা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পরিচয়টা এক ধরনের আসিল, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের গেছে, মুমিনের গেছে, সারা পৃথিবীর মুমিন মুসলমানের আত্মার রাজধানীর মাঝে আল্লাহ হযরতে বিলালের মর্যাদা উঠাইয়া দিলেছে। পরওয়ারদিগারে আলম এই জমিনের মাঝে আপনারে আমারে আল্লাহর কুদরতি হাত দিয়া সৃষ্টি করলা। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে সুন্দর সৃষ্টি আমরারে করলাম। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি সৃষ্টি খলিফা বানাইয়া, প্রতিনিধি বানাইয়া আমরারে আল্লাহ দুনিয়ায় দিলা। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত মানুষ আইছে আইব, তার মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ আপনারে আমারে বানাইলাম। দুনিয়ার মাঝে যত নবী পয়গাম্বর আল্লাহ দিলা, সমস্ত নবী পয়গাম্বরের মাঝখানে আল্লাহ শ্রেষ্ঠ নবী আমারে আপনারে দান করলা। বড় করি কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে 104 খান কিতাব দিলা, সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমরার লাগি দান করলা। সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল লক্ষ্য করার বিষয়, এই জমিনের মাঝে তাম সৃষ্টি জগৎ যত নিয়ামত বানাইলা, সব নিয়ামত বন্দার উপকারের লাগি আল্লাহ দিলা। জমিন চলার পথে সব ধরনের সুবিধা আল্লাহ আপনারে আমারে দিয়া হইলা, গুলাম রে আমি এই জমিন তোরে সৃষ্টি করছি আর কোনো উদ্দেশ্যে নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমরা রে জিন্নাত আর ইনসান জাতি রে শুধুমাত্র আমার ইবাদত গুলামির লাগি সৃষ্টি করছি। আমার ভাই হল, বন্ধু হল, আমার প্রশ্ন হইল, মাবুদ তুমি কইলাই তাম আসমান জমিনের মাঝে যতটা তুমি বানাইছো সবটাই তোমার গুলামি করে। আল্লাহ তে আর আমি আদমে না করলে অসুবিধাটা কিতা, আমি জিন্নাতে না করলে তোমার গুলামি অসুবিধাটা কিতা। ভাই বন্ধু মুসলমান, চিন্তা করার দরকার। আল্লাহর জমিনের মাঝে যে জাতির আল্লাহ সবচেয়ে দামি করিয়া আশরাফুল মখলুকাত হিসাবে স্বীকৃতি দান করলা, এই জাতির লাগি আমার আল্লাহ জান্নাত নামক অসুস্থ নিয়ামতের ভান্ডারের স্থান আল্লাহ ঠিক করিয়া রাখছেন। জুড়ে হইতে হইব সুবহানাল্লাহ। আমি আপনারা জিজ্ঞাইতাম চাই, একটা প্রতিষ্ঠানের একটা বাচ্চা, একটা ছাত্রর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ছাত্রর চেয়ে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে উস্তাদর বা তার অভিভাবক মা বাবার মাথা ব্যথা বেশি। বাচ্চা ঘুরে বারবার তাগিদ দেন, বাবা তুমি বালা করি পড়ো, তোমারে দিয়ে জীবনে বহুত স্বপ্ন আছে, বাবা বালা করি পড়ো, তোমার এই জমিনও পড়লে পাস করলে তোমারে মোটর সাইকেল লইয়া দিম, মোবাইল লইয়া দিম, ওতা দিম। কইনি আল্লাহ আসতে মাত্রই আমি আপনারা কাছে জানতাম চাই, আর বাচ্চায় পাস করলে বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হইব না মা বাবার ভবিষ্যৎ সুন্দর হইব? হ্যাঁ, যে বেটায় পাস করব, যে ছাত্রয় পাস করিয়া মানুষ বলবো, উচ্চ শিক্ষা শিক্ষিত হইব, হে চাকরিজীবী হইব, হে ইজ্জতি হইব, হে ভালা গাড়ি চলব, হে বড় অফিসার বনবো, বিজ্ঞানী বনবো, ডক্টর ডাক্তার বনবো, সম্মান কামাইলে হে কামাইব। মা বাপে তো তাগিদ দেন খেনে, উস্তাদে তো তাগিদ দেন খেনে বলে একটা কারণ আছে। উস্তাদর মনের মাঝে বাচ্চাটা যদিও আমার নাই, কিন্তু এই বাচ্চারে আমি লেখাপড়া করাইছি,
এই বাচ্চা যদি ভালো একটা রেজাল্ট করে তাইলে যেসা জিকাইলে কইব অমুকের ছাত্র, অমুক প্রতিষ্ঠানের ছাত্র। অন্তত এই কথা শুনলে আমার বালা লাগবো, আমার মুখ কান ফোর হইব। মা বাপে মনে করে পরিচয় মিললে মানুষে কইব অমুকের ছেলে। ই কথা শুনলে আমি বাবার মুখ কান একটু ফোর হইব। আল্লাহ এখন গুলাম রে, জগতের মাঝে কোন মাখলুকাতরে আমি আল্লাহ হাত দি বানাই না, একমাত্র তুই মানুষ জাতিরে আমি আল্লাহ কুদরতি হাত দি বানাইমু। যখন বানাইবার আগে আমার ফিরিস্তা হলরে লিয়া বৈঠক করলাম। আরে ফিরিস্তা হল, আমি আল্লাহ ইচ্ছা করছি এক জাতি দুনিয়ায় পাঠাইতাম, এই জাতিরে আমি আল্লাহ খলিফা বা প্রতিনিধি দুনিয়ার জমিন নেতৃত্ব দানকারী হিসাবে পাঠাইমু। তখন ফিরিস্তা হলে আপত্তি তুলছিলা, আয় আল্লাহ রব্বুল আলামিন তুমি খেনেরারে পাঠাইবা। অনুসাব্বিহু বিহামদিক وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ তুমি এরারে ফাটানি যাইও না, ইতা ফিতনা ফাসাদ করবা, মারামারি করবা, খাটাখাটি করবা, রক্তপাত করবা, বিশৃঙ্খলা করবা। আল্লাহ এখন রে ফিরিস্তা হল, তোমরা কেনে এই কথাগুলা কও? আমার ভাই অকল বন্ধু অকল আমরার মনের মাঝে আইতে পারে। আল্লাহ আমরারে বানাইবার আগে এই বৈঠকটা করলা রুহর জগত। এই সময় ফিরিস্তা খেনে আপত্তি করলা, আল্লাহ এরারে ফাটাইও না, এরা দুনিয়ায় গিয়া বিশৃঙ্খলা করবো, মারামারি খাটাখাটি রক্তপাত করব। আমি জানতাম সাইয়ার ফিরিস্তা হলে ইকান আগে বাগে জানলা কিলা যে আমরা দুনিয়াইতে এই কাম করবো। মাথান মনে হয় বুঝছুন কিনা জানি না। এই বৈঠকটা আমরা ভাটানির বাদে হয়েছে না আগে হয়েছে? জি, বানাইবার আগে না বাদে? আগে যদি হইলতে ফিরিস্তা হলে জানেন কিলা আমরা দুনিয়াইতে মারামারি করবো বলে ফিরিস্তা হলি ব্যাপারে ভুক্তভোগী হোক। আমার লোকে শব্দটা ফিরিস্তা হলি ব্যাপারে ভুক্তভোগী বুঝেননি? আপনারা গাঁত কোনো একটা মাইল লাগছে, মনে করো বেটা তার বউ ছাড়িচ্ছে, ইলাবে না নিয়নের সময় গেছেন মানজাইতে গিয়ে এইখানটা ডিসনেস করিয়া দিলাইছেন। বেটিয়ে গিয়া কেস দিছে, কেস দিয়া গাঁর মুরব্বী 7 জন রে আসামি দিয়া 3 জন জেলও নিছে। মাত বুঝেন যান বহুতা করিয়াছে, উঠিয়া উঠিয়া জান বাসাইয়া আইসেন, এর মাঝে কেউ 33.5 দিন জেল খাটছে। মাত বুঝরা ডালি আরো 2 বছর বাদে আরো বেটার বউ ছাড়িচ্ছে, ওখান লিয়া লাগ গেছে বেজাল। ও গাঁর মুরব্বী ওগুলোরে ডাকিয়া বেটার বিচার, এক মুরব্বী উঠে বাবা রে আর তালাকর বিচার নিস না, শোক মিটি গেছে। আর ইবাদি নাই বাবা, এমনও যে 33.5 দিন গিয়া আন্দাই করে রইয়া আইছি, ওখানেও সুযোগ হয়ে গেছে। মাত বুঝছই না তো বুঝা গেল ই মুরব্বী আগতনে নিষেধ দেন কেনে বলে বাবা আগে ই ব্যবহারে তাই ভুক্তভোগী হোক, এই ব্যবহারে তাই আগেও তাই দাগা খাইয়া সুযোগ হয়ে গেছে নানি। ফিরিস্তা হলে ওলা বৈঠক কইন আল্লাহ তুমি তারে বাটাই তাইনি, ইটা খালি মারামারি করবা, কাটাকাটি করবা, বক্তা করবা, রক্তপাত করবা, বরং এক কাম করবা আল্লাহ অনুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার নাম লইবার লাগি, তোমার জিকির, তোমার তসবির লাগে তুমি বানাইতাই ফাটাইতাই। আমরা ফিরিস্তা হলে কইলাম আমরা আছি তোমার নাম জিকির তসবির। এই সময় আল্লাহ মনে হয় মানি দিছিল বলেতে যাও আর দুনিয়ায় মানুষ পাঠাইতাম না। মাত্তা নাই, মাথা নাই, বুঝা যান না। আল্লাহ জুড়ে মাথা মাত বুঝা যাননি। আমার আল্লাহ ওই সময় ফিরিস্তা আকলার মোকাবেলায় ফিরিস্তা আকলার কথার প্রতি উত্তরে আমার আল্লাহ একটা চ্যালেঞ্জের আওয়াজ দিছিল। রে ফিরিস্তা হল আমি আমার বান্দা বান্দি হল দুনিয়ায় পাঠাইতাম, মানাইতাম, দুনিয়ায় আমি খলিফা প্রতিনিধি পাঠাইতাম। তোমরা আমার যুক্তি দেখাইরা মাইর করবা, তোমরা আমার যুক্তি দেখাইরা খাটাখাটি করবা। হে ফিরিস্তা হল তোমরা জানি কি কারণে কথা খান কও? ফিরিস্তা হলে আগে ভাগে অ্যাডভান্স ই কথা জানলা কিলা? এই জমিনের মাঝে মানুষ ফাটাইবার আগে জিন্নাত নামে গুরু জাতির আল্লাহ ফাটাইছিলাম। আর এই জিন্নাত জাতিরে ফাটাইছিলাম ইবাদতির লাগি, কিন্তু তারা ইবাদতি বাদ দিয়া
আল্লাহর গুলামি বাদ দিয়া মারামারি ফিতনা ফাসাদ খাটাখাটি রক্তপাত বিশৃঙ্খলা করিলাইছিল। আর ওই যে ফিরিস্তা হল নিয়ে আল্লাহ বৈঠক করুন, এই ফিরিস্তা হলেও এরারে মারিয়া আল্লাহর হুকুমে এরারে বারবার খতম করা লাগছে, বারবার মারিয়া এই জমিনটা পরিষ্কার করছে। ও ফিরিস্তা হলার আগর আইডিয়া বলে আল্লাহ বুঝছি বানাইতে দরকার নাই, ও আগে একটা ফাটাইছিলাইনি ইটা যে তা করছে। ও মুরব্বী লেখান মাত বুঝছেন না, ও মুরব্বী লেখান ফিরিস্তা হলে আল্লাহ ফাটাইতানি ইটা যা করা করবা, এমন আগর গুন্তর কথা মনে হইলেও বা আল্লাহর ইটা ফাটাইও না, তোমার নাম লাগে আমরা যথেষ্ট। আল্লাহ এখন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফিরিস্তা হলে আমার বন্দা বান্দি অর্থাৎ আমি আদম ফাটানির ব্যাপারে বা আমার আদম সম্পর্কে আমি আল্লাহ যতখান জানি তোমরাও তখান জানো। জুড়ে হইতেইব জানো। আমার বন্ধু এখন মুহাদ্দিসিন মুফাসসিরিন আখলারে জিকাকা এই আওয়াজটা এই শব্দগুলা আল্লাহ রাব্বুল আলামিনে বড় গৌরব করিয়া মহান রাব্বুল ইজ্জতে ফিরিস্তাগুলোর সামনে একটা গৌরব করিয়া কইসলা, তোমরা মনে কররে আমার ইতে মারামারি করবা, তোমরা মনে কররে আমার ইতে কাটাকাটি করবা, কিন্তু আমি আল্লাহ কইলাম আমার ইতা সম্পর্কে আমি যতখান জানি তোমরাও তখান জানো না। এতে বুঝা গেল আমরা রে দিয়ে আমরার আল্লাহর একটা গৌরব আছে নি না নাই? আর তুলিয়া হোক আসেনি না নাই? আসেনি, আসেনি, আছে। ছাত্র বাস করলে হুজুরের মুখ পরয়, ছাত্র বাস করলে মা বাবার মুখ পরয়, আর আল্লাহর গুলামে আল্লাহর গুলামি করলে রাব্বুল আলামিনে ফিরিস্তাগুলোর সামনে যেন কইসলা আমার গুলাম সম্পর্কে আমি যতখান জানি তোমরা অতখান জানো না। ভাই মুসলমান, আল্লাহর গুলামি করলে আল্লাহর ইজ্জত বাড়ে না, আল্লাহর গুলামে বাদ দিলাইলে আল্লাহর ইজ্জত কমে না। ঠিক আল্লাহর গুলামে যদি আল্লাহর গুলামির জিন্দেগি করে তার নিজের ঠিকানারে জান্নাত লইয়া যাইবার হত করে, কিন্তু এই কাজটা আমার আল্লাহর গেছে বড় পছন্দ লাগে। এখন আশা করি কিছু টইল মনে করে একটু বুঝবার আইছি। আল্লাহ আমরা রে দিয়া গৌরব করইনি, আল্লাহ আছে জুড়ে মাথকা গৌরব করইনি করইন। এতে আল্লাহ খালি ফুরসত, আমরা সিলেটি ভাষায় কই ফুরসত তুকাইন, সুযোগ তুকাইন যে কিলা বন্দা গুরে মাফ করিয়া দেওয়া যায়। সুবহানাল্লাহ হইতা না? কিলা বন্দারে মাফ করিয়া দেওয়া যায়। নবীজি ফরমাইন আমার উম্মতে যেন 5 ওয়াক্ত নামাজের ওযু করে 8 পাও শরীর দিয়ে, অর্থাৎ এই অজুর জায়গাগুলা যত জায়গা অজুর মাধ্যমে আমরা দৌত করি, এই অঙ্গগুলা দিয়া দিনের ভিতরে যত গুনাহ করছে ও অজুর কারণে এই সমস্ত গুনাহগুলা আল্লাহর বান্দার জড়াইয়া পড়ে যায়। এর বাদে নবীজি ফরমাইন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ই বন্দা যে আল্লাহর গুলামি করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়াত গিয়া যে আল্লাহর কুদরতি পাওয়ার মাঝে সিজদা দে না, আখার কপাল লাগাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা হয়, এই সময় আল্লাহর বন্দা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই সময় বন্দারে আল্লাহ মাফ করিয়া দে আর ফিরিস্তাগুলোরে শানাইয়া দে, ও ফিরিস্তাগুল দেখো তোমরা কইছলা ইতায় ফাতনা ফাসাদ করবা, মারামারি করবা, আইজ আমার গুলামে আমার কুদরতি পাওয়ার সেজদাদের, অতএব আমার গুলাম রে আমি আল্লাহ আমার দয়া দিয়ে আমি মাফ করিয়া জান্নাতি বানাই। এটা বন্দার লাগে বহুত বড় নিয়ামত। আমার ভাই হল বন্ধু হল, দুঃখজনক হইল সত্য আজকের পৃথিবীত অনেক নিয়ামত আমরা আল্লাহর বুক করিয়ার যে তা গনিয়া শেষ করার মতো না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, জীবন শেষ হয়ে যাব তবু আল্লাহর নিয়ামত গনিয়া শেষ করা যাইতো না। এত নিয়ামত বুক করিয়ার, কিন্তু অনেক নিমক খারাপ মানুষ আমরা আছি যারা আজকে আল্লাহরে বুলিয়া নিজের ইচ্ছা মতো জীবন চালাইতে আছে। কথাখান ঠিক নি না? না আল্লাহ আছে জুড়ে মাতইব, ঠিক নি না?
ও আপনারা আমি সামান্য প্রশ্ন করবো, আল্লাহ আস্তে বুঝিয়ে তাহলে জবাব দিন যান। 1 নম্বরে জিজ্ঞাইতাম চাইয়ার, ই দুনিয়াইত আপনারে যে জিনিসে বুলাইয়া রাখছে, এই জিনিসটা কি আপনারে আজীবন এইভাবে বুলাইয়া রাখিয়া মৌতনে বাঁচাইয়া রাখিলি? আল্লাহ আস্তে জবাব দিতেই। আপনি আজকে ব্যস্ত, আপনি খুব ব্যস্ত। দেখুন জান, প্রত্যেকটা মানুষ যার যে পরিসরে মানুষ খুব ব্যস্ত। এখন মানুষ দোকানও নাই, রাস্তাত ঘুরার, জীবনে কোনো কাজ নাই। ও মানুষটাও যদি জিকান্তি উঠে কইব তারও বহুত ব্যস্ততা আছে। আতই না খানি আসেনি না নাই? আছে। আমি জিকাইতাম চাই, একজন মানুষ সাধারণ চাকরিজীবী, একজন মানুষ ইমাম সাহেব মসজিদের চাকরিজীবী, ইমামতি করুন, একজন মানুষ এলাকার মেম্বার, একজন মানুষ চেয়ারম্যান, একজন মানুষ এমপি, একজন মন্ত্রী, একজন রাষ্ট্রনায়ক, যে কোনো ক্ষেত্রে যে কোনো সেক্টরে আপনি একজন মানুষ উক্কা, আপনার ব্যস্ততা আসেই আসে। আবার পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রপ্রধান হয়ে যান, আপনারও ব্যস্ততা আছে। জানতাম চাই আপনারই ব্যস্ততায় কি আপনারে আল্লাহর ব্যস্তনে বা মৌতনে কি বাঁচিয়ে রাখতে পারবে? দয়া করে জুড়ে মাত্রই। আজকে আমি কি তার কারণে আমার আল্লাহ তনে বলিয়া রইলাম? আজকে কোন জিনিসে আমার আল্লাহ তনে ফিরাইয়া রাখলো? এই জিনিসটা কিতা? শক্তি দিয়ে আপনি আল্লাহর গেস্তনে বাঁচি দিবা বা মৌতনে বাঁচি দিবা? মাত্তা নাই। শক্তি দিয়া বাঁচা যাইব, দাফর দিয়া বাঁচা যাইব, ক্ষমতা দিয়া বাঁচা যাইব, বাদশাহী দিয়া বাঁচা যাইব, চেয়ার দিয়া বাঁচা যাইব, গোষ্ঠী দিয়ে বাঁচা যাইব? কিচ্ছু হবে। আপনি যে একটা তুলবা একটা লাগে আপনার উদাহরণ সামনে আছে। কুরআন শরীফ দিয়ে উদাহরণ দে। কুরআন শরীফে আপনার একটা জবাব দিয়া বই থাকবো, আপনি কিচ্ছু করার নাই। আপনি কইবা দুনিয়াতে আপনি বড় কিচ্ছু বনি গেছেন, আপনি কত বড় বনছেন। ফেরাউনে উঠিয়া কইছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খুদা। ফেরাউনুল্লাহ খান এখন বেটা আসেনি বর্তমান দুনিয়ায়? মাত্তা নাই। আসেনি? নাই। যে ফেরাউনে 40,000 মতান্তরে 80,000 মা বোনের পেট কাটিয়া বাচ্চাই নতা করছে, যে ফেরাউনে মানুষের সেজদা লইছে, ই ফেরাউন আইস কই? মাতই না। বুখতে নসর আজকে কই, যে বুখতে নসরে আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস রে ধ্বংস করছে, পৃথিবীর 60 জন বাচ্চার মাঝে একজন বাচ্চা আজকে কই বুখতে নসর? আজকে সুলাইমান নবীর মতো বাচ্চা কই সারা পৃথিবীর বাচ্চা? আপনি একটু হিসাব মিলে গার শক্তি দিয়ে আপনি আল্লাহ তনে বুলিয়া দূরেই রইছেন, এই শক্তি থাকতো না। নদীত বর্ষা হালাইলে স্রোত বাড়ে, বর্ষা যায় নদী মরি যায়। ঠিক মানুষের জীবন এমন। সাদ্দাদের মতো ব্যক্তি 12 মাস মতান্তরে 13 মাস বাগর দুধ খাইয়া যে বেটা শক্তি অর্জন করছে, 200 বছর শক্তি কাটাইয়া আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া বেহেশত বানাইছে। আজকে সেই সাদ্দাত কই আছে? অস্তিত্ব নাই। নমরুদ আজকে হয় যে নমরুদে আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া যুদ্ধের ঘোষণা করছে ময়দান, যে নমরুদে আল্লাহর উপরে দিয়ে তীর মারিয়া আল্লাহরে হত্যা করছে কইছে। আজকে নমরুদ হই, অস্তিত্ব নাই। কারণ গেলা কই? নাই। আরে বাবা আন্দাজে সুবহানাল্লাহ না জুইতে সুবহানাল্লাহ। আমার মাত বুঝরানি, আপনি আপনারে জিকাই, এক দিনী ভাই হিসাবে আপনারে জিকাই, আপনি গার শক্তি দিয়া দুনিয়ায় তাকি দিবা? সম্ভব না। বাদশাহীর শক্তি দিয়ে থাকবা? সম্ভব না। আল্লামা বাগদাদি আনয় নুজহাতুল মাজালিস 1600 বছরের বাদশা আছিল, আদ জাতির এক বাদশা, 1600 বছরের বাদশা। আসেননি আমার বাপদাদা 14 গোষ্ঠীর হায়াত মিলাইলেও 1600 হইতো না। বেটা দুনিয়ায় বাদশাহীও করছে, আদ জাতির বাদশা আছিল, 1600 বছরের বাদশা। আজকে রয়েছে নি কোনো ক্ষমতা? জি নাই। বন্দা তুমি আল্লাহ নাফরমানো, জানিয়া রাখি একদিন তোমার লাগি এই জমিনটা বড় পাষাণ হইব। এই জমিনও তোমার লাগি বড় পাষাণ ব্যবহার করইব। তুমি চিরচিহ্নিত হইয়া জাহান্নামের লাকড়ি হইয়া দুনিয়ায় তুলে যাইবা। তোমার মানুষের ধিক্কার দিব। কসম আল্লাহর, আজ পর্যন্ত মানুষের ধিক্কার দিতে আছে, কিয়ামত পর্যন্ত দিবই।
হক তো আজকে ফেরাউনের নামে কোনো মানুষের দোয়া করছে? সাদ্দাদের নামে দোয়া করে? ওইবার ও আইস্তনে 2 মাস আগে মদিনা শরীফের সফর তনে গেছি বদর, যাওয়ার পথে কুলাউড়া রেখা আছি সব বদর গেছি, মসজিদে আরিশ 2 রাকাত নামাজ পড়িয়া বাড়িয়া আমরা জিয়ারত যাইতাম, বদরিন সাহাবি আমরা জিয়ারত। ওই সময় বেটা উঠিয়া কয়, হুজুর এক কাম করো, একটু দাইন না কেন বাই দি আবু জেলার কয় বড় গিয়া ফেসা ফান করি যাইতাম। আশিরা তো হাসা, কিন্তু আমার ও দিন তো নেই কথা, আমি ফাউরিতাম পারি না যে মানুষটা কইছে কিনা। কইলাম বাবাই আমরা এখন জিয়ারত করি, এর বাদে অন্তনে বীরে সিফাত যাইতাম, বীরে রাওয়াহাত যাইতাম, বাক্কা চক্ষুর আছে সময় দি পারলাম না জিয়া। তার বেটা আবু জেলার কয়বর আন্দাজ যাইতাম, বেটার ভিতরে আগুন উঠিয়া কইল, হুজুর আসাও যাইতাম না? বলে না। বলে তো উবাক্কা উবাক্কা কইয়া 1 2 3 কদম আগুয়া হাত করি সে পালাইয়া কইল, নে তোর মুখ দিলাম। মাথান বুঝুন জানো কথা আসিয়া উড়াই না জানো। আমি জিজ্ঞাইতাম সাইয়ার আবু জেল তার বেটার কোন ক্ষতি করছিল নি? মাথই না খানে আবু জেল এই কুলাউড়ার বেটার কোন ক্ষতি করছে নি? আবু জেল গীতা তার পয়সা উইসা মারছে নি? কিচ্ছু তো নাই। আজ 1500 বছর বাদে আবু জেল দিয়ে বেটা গিয়ে আবু জেলের কয় বড় আবু জেলের মুখ বেটা পেশাব পারছে না করতো সে পাল্লার কিতা বুঝা গেল আবু জেলের জীবনটা সফল হয়েছে। তো মাত্তা নাই সফল হয়েছে। আজি সাবকল থাকলে জিকাইল মক্কার সবচেয়ে বড় বাথরুম হইল আবু জেলের বাড়ি। যে বেটার বেটো বাথরুমের ধাক্কা নাই আগে কইরা জীবনে আর চান্স পাইব কি না পাইব গুর মুখে একটু দা যাই অনেকে একটু সময় কাটাইয়ে একটু যাইতে টেলা টুলা মারে দেখি কোন রকম নিয়োগ করাতে পেশাব করা মাতুই না কানে বুঝা গেল যে এইটা ইমানের একটা শক্তি। ঠিক নেই আমার ভাই অকল বন্ধু অকল? ঠিক ও জায়গা তলে যদি আপনি মদিনা মুনাওয়ারাত নবীজির রওজা শরীফের সামনে আইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ তলে ডাইনর কোনা মসজিদে হারাম মসজিদে নববী শরীফের হেরেমর ডাইন কোনাত নবীর রওজা শরীফ তলে ডাইন দিকে খাড়া হইলে একেবারে ডাইনর কোনার লগে লাগাই লইল মসজিদে গামামা। সেই মসজিদে গামামাত গেলে একটু সামনে দিয়া সর্বোচ্চ হইলে 1/2 কিলোমিটার দূরে ছোট্ট সবুজ গম্বুজালা একটা মসজিদ দেখা যায়, যে মসজিদের নাম হইল হযরতে বিলাল মসজিদ। বড় করি কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল একটু হিসাব মিলাইতে হইব। এই জমিনের মাঝে আল্লাহর নাফরমান হইয়া গেলে তোমার ঠিকানা কোন জায়গাত? আর আল্লাহর গোলাম বনিয়া যাইতে পারলে আপনার মর্যাদা কোন জায়গাত? এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি তো এই জমিন হাসিল না গো ভাই। আফ্রিকার আবিসিনিয়ার হাবশা এলাকার মানুষ, দুনিয়ার মানুষের গেছে যে বিলালটা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পরিচয়টা এক ধরনের আসিল, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের গেছে মুমিনের গেছে সারা পৃথিবীর মুমিন মুসলমানের আত্মার রাজধানীর মাঝে আল্লাহ হযরতে বিলালের মর্যাদা উঠাইয়া দিলেইছে। আমার ভাই হল বন্ধু হল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূরে দেখেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নূরে দেখেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূরে দেখেন। এই জমিনের মাঝে তারা না ছিল বাড়িঘর, না ছিল কোনো ঠিকানা, না ছিল তারা ব্যক্তিত্বর কোনো পরিচয়। এত দূর দেশি একজন মানুষ পারস্যর জমিন তুলে সালমান ফারসি মদিনা। বন্ধুরে হায়াতু সাহাবা আমার হরি দেখো কত গাঁট এই জমিনের মাঝে হযরতে সালমান ফারসি মারেন। নিজের বাবা অগ্নি পূজক, নিজের বাবার লগে অনেক যুদ্ধ করেন, শেষ পর্যন্ত বাবায় ফাওয়ে জিঞ্জির বান্ধিয়া বন্দি করিলেন। অনেক চেষ্টার পথে অনেক চেষ্টার পরে সেই সালমান যখন একজন মানুষের লোক একটা কাফেলার লোক ধরিয়া তৎকালীন পৃথিবীর মাঝে আহলে কিতাবের নামদারি কিছু আল্লাহর মায়ার বন্ধু হল এরার খান্দার যাইন একজন 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 করি করি বদলিতে 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 শেষ পর্যন্ত এক ব্যক্তির খান্দা তাইন
শেষ পর্যন্ত সেই ব্যক্তি তানরে ঠিকানা দেন যখন তান জিখাইন সাহেব আপনি ইন্তেকাল করি লাইলে আমি খানো যাইমু, আমি কি সঠিক রাস্তার মাঝে আসিনি, এর বাদে থাকতাম বারমুনি। ও আল্লাহর বান্দা জবাব দিসলা, তৌরিত কিতাব অনুযায়ী দেখা যায় এই জমিনের মাঝে আখেরি জামানার নবী, নবী দু জাহান রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনিলাইছেন। ই নবী জহুরে নবুয়ত, নবীজির নবুয়তি জাহির হইবার সময় হয়ে গেছে। ই নবী জাহির হয়ে গেছেন, যে নবী জাহির হইয়া হিজরত করিয়া মক্কার জমিন তনে যে জায়গার যাইবা, ই জায়গার নাম হইব মদিনা মুনাওয়ারা, খেজুর বাগান বেষ্টিত এলাকা। হযরতে সালমানের সমস্ত ঠিকানা লইয়া শেষ পর্যন্ত নিজের জীবনের সর্বসত্তা বিক্রি করিয়া এক কাফেলা লোক ধরিয়া মদিনা মুনাওয়ারা তাইয়া পৌঁছো। খালিলা না, অনেক লম্বা উলামা হযরতে জিকাকবা এক রাত আগে লো শেষ হইতো না হযরতে সালমান ফার্সির জীবন। কত লম্বা ঘটনাটা। মদিনা মুনাওয়ারা আইবার আগে যে কাফেলা তাইন ছাগল গরু যেটাও আছে সব সম্পদ দিয়া কইসলা যে আমি কিচ্ছু চাই না, আমার খালি তোমরা ও দেশটাত লইয়া যাও। সব সম্পদ তারা তো নিল শেষ পর্যন্ত তানরে আনিয়া মক্কার বাজার মদিনা ইয়াসরিবর জমিন বিক্রি করিলে গুলাম হয়ে গেল। আরো বেটার গুলামি জিন্দেগি। খেজুর গাছে একদিন খেজুর ভাড়াত লাগছে বা খেজুর গাছে উঠছেন কোনো কারণ, ওই সময় এক বেটা তার মালিক নিচে বন্য তার ভাই ভাই হুঞ্চনি মক্কার যে বেটা নবী দাবি করছি ও বেটা হিজরত করিয়া আমরা দেশে। হযরতে সালমানে কইন ওই সময় উনার লগে লগে আমি খান খাড়া করলাম, স্পষ্ট শুনি লাইলাম যে ই নবী আইছেন। ও লামিয়া ইয়া জিজ্ঞাসলাম যে সাহেব একটু আগে আপনার বাইয়ে খিতা হয়েছে, একটা আঘাত করলো গালোর মাঝে। ও তান্ডে তাবড়া মারিয়া বিদায় করিল। তাই মনে মনে কইলা তুই আমারে মারিলা, কিন্তু জান যত সময় আছে সেই নবীরে ভাইবার লাগে তো আমার এই দুনিয়ায় আওয়া। সত্যি করে হোকা জীবনটা সফল হয়, দাম বাড়ছে না কমছে? নবী দা কদর জানে সাহাবি, মছলি মে কদর জানে বাঙালি। দুনিয়ার মাঝে মাছের কদর জানে বাঙালিয়ে, নবীর কদর জানেন সাহাবি হলে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের মানুষ, ফার্সি ভাষার মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাই ভালা ধারণা লইয়া আইসলা। তান্ডে যে ব্যক্তি কইয়া দিসলা যে খেজুর বাগান বেষ্টিত এলাকাতে নবীর আগমন হইব, তখন জিজ্ঞাসলা সাহেব এন দুই একটা গুণ আমারে হোকা, এন কি গুণ থাকতে পারে? অনেক গুণ কইসলে, এর মাঝে প্রধানত তিনটা কইসলে। কইসলে এনরে যদি সদগার মাল দে তেন খাইতা নাই, হাত দিয়া তু পড়িলে খাইবা। সুবহানাল্লাহ। আর কিতা এন পিঠ মুবারকের মাঝে মোহরে নবুয়তের শিল দেখবা। বড় করে কইনা সুবহানাল্লাহ। অনেক কথার মাঝে এই দুইটা কথার সবচেয়ে বেশি গুরুত্ব। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের খাম করিয়া বিকাল বেলা নির্জন সময় একবার গিয়া হাজির হইন, নবীজির দরবারে গিয়া হাজির হইন। ভিতরে ইমানের নূরের জ্যোতি চমকাইতে আছে। আল্লাহর হাবিবর খান্দার জন্য চুম্বকের মতো টানের। নবীজি ডাক দিয়া জিকাইন খে পরিচয় দেন। আল্লাহর হাবিবর ভাষা অনেক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভাষা বুঝেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান্দা দুভাষী আনা হয়। আল্লাহর হাবিবে পরিচয় পান জিকাইন কিতা অবস্থা। আল্লাহর বান্দা কিছু বার করিয়া দিয়া কইন আপনার লাগি যাকাতর মাল আনছি। হযরতে সালমান কইন পরীক্ষা। হযরতে সালমান ফার্সি কইন পয়লা করে পরীক্ষা তো বুঝি লাইছি, এন্ডে আল্লাহ সত্য নবী বানাইয়া পাঠাইছে। কারণ যাকাতর মাল নবী গ্রহণ করছেন, কিন্তু নবী না খাইয়া সাহাবী হলরে দিলাইছে। জিকাইলাম আপনি খাইন না? নবী হলর লাগি আল্লাহ যাকাতর মাল হালাল করছেন না। গেছেন কি ফিরিয়া? এর বাদে আইসেন আর একদিন আরো কিছু লিয়া দিছেন।
নবীজি কেন কিতাব লিয়া রাসূলুল্লাহ হাদিয়া ও নবীজিও খাইন সাহাবী হলরে খাবাই সালমানে বুঝিলেন যে সত্যি আল্লাহর নবী সুবহান আমার ভাই হল বন্ধু হল সিদ্ধান্ত নিন কি ইসলাম ধর্ম গ্রহণ করিলাইবা মনে মনে কইন হায় রে হায় যদি সেই প্রকাশটা দেখিলাইতাম আল্লাহর রাসূলের পিঠ মুবারকের মাঝে যে চিহ্ন মুহরে নবুয়তর শিল যদি একটাটা দেখিলাইতাম দে আর সন্দেহ দূর হয়ে গেল নবীর হরইয়ার নাই চিনে জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছে বইছে এমন বাটে গুড়াই নবীর পিছনে দিন নবীজি বুঝিলেন বুঝি আল্লাহর হাবিবে পিঠ মুবারক তনে চাদর হরাইলেন হযরতে সালমান ফারসি মোহরে নবুয়তর শিল দেখিয়া সাথে সাথে কলিমা বলিয়া মুসলমান আল্লাহর হাবিবের কদম লুঠিয়া পড়েন নবীজি তার সম্পর্কে সম্পূর্ণ বৃত্তান্ত লইন এর মাঝে মাঝখানে বহুত মুনাফিকে বহুত চক্রান্ত হরে শেষ পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম দিয়ে আল্লাহ চক্রান্তরে ফাঁস করাইন অনেক কিছুর পরে হযরতে সালমান রে নবী কইলা তোমার মালিক রে কইও কিভাবে তোমারে মুক্ত করিয়া দিব অনেক লম্বা কথা খেজুর গাছের হুকুম দিল যে খেজুর গাছ রইবা ওগুন রইয়া যেদিন ফল ধরবে দিন মুক্তি এর বাদে শুনা সব তা নবীর ইয়া কইলা আল্লাহ রসুলে ঘোষণা করলা যে তোমরার বাইরে তোমরা খেজুরের সারা দিয়া সাহায্য কর আল্লাহ রসুলের সাহাবি হলে 2টা 5টা 10টা খেজুরের সারা দিলা নবীজি ফরমাইলা তুমি খেজুরের গাছ কুদিও রেডি করিও আমি নবী আইয়া সারা লাগাইয়া দিই আল্লাহর হুকুম ও সারা লাগাইছেন 1 বছরের ভিতরে সব গাছে ফসল আইছে অথচ জানেন যে দুনিয়ার মাঝে সবচেয়ে লম্বা টাইমে যে গাছে ফল ধরে এইগুলোর নাম হইল খেজুর নবীজি ফরমাইলা যে তোমরা বাইরে তোমরা সোনা দিয়ে সাহায্য করো সোনা দে হইল থোড়া থোড়া করে জমাইলা এক সময় আল্লাহ রসুল গিয়া হইলে আল্লাহ ও সোনা হইছে নবী কইলা ইগনাইতে তোমরা মালিকরে গিয়া জিকা হইছেন মালিকে কইল না হইছে না আল্লাহ রসুলের দরবারও লইয়া আইলা নবীজি তু মুবারক দিলা সোনার সাহারে ওজন দিলা মালিকে যা চাইছিল তা দিয়া তানরে মুক্ত করে আমি নেন্দা হওয়ার পিছনে কিছু হারণ আছে কই বাড়ি আইলা হই কত গাট মারিয়া কত তুফান উপরে দিয়ে গেল গুলামি জিন্দগি বরণ করলা বন্দি জীবন বরণ করলা জিঞ্জিরে দিয়ে বান্ধিয়া পানি পানি ছাড়া জিন্দগি বরণ করিয়া সব তা করিয়া নবীজির কদম আইয়া ইসলাম কবুল করিয়া এই জমিনের মাঝে যে ত্যাগ করিয়া জমিন তনে বিদায় হইয়া গেছে ঠিক ও জায়গাত নমরুদরে আনকা পৃথিবীর বাদশাহ ইয়া দুনিয়ায় তনে গেছে আল্লাহর ওয়াস্তে বুঝিয়া জবাব দিতে হইব হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা কষ্টময় জীবন কিন্তু অর্থাৎ সফলতা না নমরুদের বাদশাহীর জিন্দেগীর সফলতা কোনটা মাথা নাই কোনটা সফলতা কষ্টর জিন্দেগী মাতকা কষ্টর জীবন সফলতা